নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। এবারের ভ্রমণটা ছিল আমাদের কাশ্মীরের উদ্দেশ্যে। তাই যথারীতি রাজধানীতে তো চাপতেই হয়। চললাম শিয়ালদা টু দিল্লির রাজধানীতে দিল্লি, এবং ওখান থেকে রাতের ট্রেন ছিল শক্তি এক্সপ্রেস ধরে কাটরা। এখন তো ট্রেন কাটরা পর্যন্ত চলে যাচ্ছে। 2022-এও আমি এসেছি, উধমপুরে আমাদের নামতে হয়েছে। দিল্লিতে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, এবং প্রথম দ্রষ্টব্য জায়গা ছিল লোটাস টেম্পল। যদিও লোটাস টেম্পল আগে আমি কখনো দেখিনি, আমার খুব ইচ্ছেও ছিল যে লোটাস টেম্পল একবার দেখব। যাই হোক, এবারে আমাদের সুযোগ হয়ে গেছিল। চলুন আপনাদের লোটাস টেম্পলের ভেতরটা একটু দেখাই। ভেতরে অনেকটা জায়গা জুড়ে সুসজ্জিত ফুলের বাগান রয়েছে। আমরা যখন গেছিলাম তখন বেশ ভিড় ছিল, কিন্তু যেহেতু ভেতরের জায়গাটা অনেকটাই, ভিড়টা ঠিক অত গভীর মনে হচ্ছিল না। প্রথমেই বলি, এই লোটাস টেম্পল বাহাই সম্প্রদায়ের একটি পূজার স্থান। এই লোটাস টেম্পল 2500 মানুষের সংকলনের ব্যবস্থা আছে। মন্দিরের ভবনটির উপরের অংশ মার্বেল পাথর দিয়ে খচিত। 27টি পদ্মফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়েছে। পাপড়িগুলো 3টে স্তরে, এবং প্রতিটি স্তরে 9টি করে পাপড়ি আছে। এর ভেতর দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। জলের রংটা একদম হালকা নীল। কি সুন্দর দূর থেকে দেখতে লাগছে এই লোটাস টেম্পলকে। এরপর আমরা ওখান থেকে ইন্দিরা গান্ধী মিউজিয়ামে আসি, কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়াটা নিষিদ্ধ ছিল, তাই সেভাবে আমি কোনো ছবি তুলে উঠতে পারিনি। মিউজিয়ামের ভেতরে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। এই সেই বিখ্যাত রাস্তা, ভাবলেই যেন কেমন লাগে। এরপর আমরা ওখান থেকে রাষ্ট্রপতি ভবনে আসি। চলুন রাষ্ট্রপতি ভবনটা একটুখানি এদিক ওদিক ঘুরে দেখাই। এই যে বাঁদিকের এই বাড়িটি হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর দূরে ওই গোল মতন যে বাড়িটি, ওটি হচ্ছে দিল্লির পার্লামেন্ট হাউস। আমি এগুলো সবই প্রথম দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। চলুন আজকের দিল্লি পর্ব আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, পরের পর্ব নিয়ে।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন।